আচ্ছা, দেখো তো আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? কালো স্ক্রিন। হ্যালো। হ্যাঁ স্যার পাচ্ছি। হুম। মাঝে মাঝে উত্তর দিতে হবে, ঠিক আছে? উত্তর না দিলে মুশকিল। তো যাই হোক, আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো ম্যাপিং। ঠিক আছে? ম্যাপিং, যেটাকে বলা হয় চিত্রণ। তো যাই হোক, চিত্রণ করতে গেলে এটা আমরা ক্লাস 11-এ এটার একটা কনসেপশন আমরা পেয়েছিলাম। কীরকম ব্যাপার, ধরো দুটো সেট আছে, একটা এ সেট আর একটা বি সেট। এ সেটে x1 x2 x3 এরকম অসংখ্য পদ আছে, আর বি সেটে y1 y2 y3 এরকম অসংখ্য পদ আছে। বলছে ম্যাপিং হলো একটা নিয়ম। ধরো নিয়মটাকে এফ নিয়ম বললাম, সেই নিয়মের বশবর্তী হয়ে যদি দেখা যায় যে এ সেটের প্রত্যেকটা পদের একটা নির্দিষ্ট করে পদ বি পদে রয়েছে, বা একটা নির্দিষ্ট পদ বি পদে খুঁজে পায়, তাহলে সেই তাকে বলা হবে এ সেট থেকে বি সেটে একটি চিত্রণ বা ম্যাপিং। ধরো এই x1-এর জন্য, ধরো এখানে এফ নিয়মের জন্য খুঁজে পেল ওয়াইকে, x3-র জন্য খুঁজে পেল y1-কে, x2 খুঁজে পেল y3-কে, এরকম খুঁজে পেল। তাহলে এটাকে বলা হবে এ সেট থেকে বি সেটে একটা চিত্রণ, এবং সেটা লেখা হয় কীরকম, এফ কোলন এ টেন্স টু বি। আবার অনেক এরকমভাবে লেখে এফ কোলন এক্স টেন্স টু ওয়াই। তাহলে প্রথমটা লেখাই শ্রেয়। তাহলে চিত্রণ বা ম্যাপিং মানে হলো একটা নিয়ম, যে নিয়মের জন্য এ সেটের প্রত্যেকটা পদের একটা নির্দিষ্ট একটা পদ বি সেটে খুঁজে পায়। এগুলো আমাদের ছিল। এছাড়া আর একটা যে ব্যাপার যেটা ছিল সেটা হলো এ সেটের যে এ সেটটাকে, এস সেটের পদটাকে বলা হয় ডোমেন সেট। ডোমেন সেট বা ক্ষেত্র বা অঞ্চল, ঠিক আছে? আর বি সেটটাকে বলা হয় কোডোমেন সেট। কোডোমেন সেট। আচ্ছা, ওয়াইগুলোকে বলা হবে এক্স এর ইমেজ, এক্স এর ইমেজ বা প্রতিবিম্ব। আর এক্সগুলোকে বলা হবে ওয়াই এর প্রি ইমেজ বা প্রাক প্রতিবিম্ব, প্রাক প্রতিবিম্ব, প্রি ইমেজ। আচ্ছা, এখানে আর একটা জিনিস একটু বলে রাখি। ধরো এই সেটে x1 x2 x3 এরকম পদ আছে, আর এই সেটে ধরো আছে y1 y2 y3 y4 y5, এরকম অনেক আছে, y6, এটাতেও অনেক আছে। ধরো x1 একে পেয়েছে, x2 ধরো একে পেয়েছে, x3 ধরো এখানে পেয়েছে। তার মানে এই যে ইমেজ সেট কোনটা, ইমেজ সেট কোনগুলো, ইমেজ সেট হলো y1 y2 আর y3, এই তিনটে হলো ইমেজ সেট। এই ইমেজ সেটটাকেই বলা হবে রেঞ্জ বা পাল্লা, রেঞ্জ বা পাল্লা, ঠিক আছে? আর এই গোটা সেটটাকে বলা হবে কোডোমেন বা উপ অঞ্চল। তাহলে উপ অঞ্চলের মধ্যে যারা কারোর না কারোর ইমেজ, তাদেরকে বলা হবে রেঞ্জ বা পাল্লা। এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এইটুকুনি লিখে নাও, লেখা হয়ে গেলে আমাকে বলবে। হয়ে গেছে?
বলছি হয়ে গেছে, লেখা হয়ে গেছে? হ্যালো, এই শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো, কেউ সাড়া শব্দ করছে না, কি ব্যাপার, কি অসুবিধা কি? লেখা হয়ে গেলে বলবে, চুপ করে বসে থাকলে তো মুশকিল। এগোলাম। 12-এ যেটা আছে সেটা হলো টাইপস অফ ম্যাপিং। স্ক্রিন দেখা যাচ্ছে না, সবে দেখা যাচ্ছে না, শেয়ারিংটা অফ হয়ে গেছে। আবার কে এসছে? মমতা মণ্ডলটা কি রে? ঠিক আছে, এবার দেখা যাচ্ছে তো? হ্যালো, উত্তর দেবে, সব চুপ করে থাকলে কি হবে, বোবাদের পড়াচ্ছি নাকি? আচ্ছা আমি এগোলাম, পরেরটা এলাম, তাহলে এটা হলো আমার ম্যাপিং যেটা 11-এ করেছিলাম। এবারে হলো আমাদের এখানে নতুন যেটা করতে হবে সেটা হলো টাইপস অফ ম্যাপিং। ঠিক আছে, টাইপস অফ ম্যাপিং। টাইপস অফ ম্যাপিং বলতে ম্যাপিং কয় ধরনের ও কি কি। হুম, এক এক করে আসছে, জয়েন করাতে গেলেই এটা শেয়ারিংটা অফ হয়ে যাবে। আচ্ছা এটা গেল, এবারে আমাদের যেটা আসছে টাইপস অফ ম্যাপিং, বিভিন্ন ধরনের ম্যাপিংস আছে, সেই টাইপস অফ ম্যাপিং আমাদের করতে হবে, এটাই আমাদের ক্লাস 12-এ আছে। টাইপস অফ ম্যাপিং, বিভিন্ন ধরনের ম্যাপিং। এর মধ্যে স্পেশাল যে তিনটে আছে সেই মেন তিনটে আমি কিন্তু করিয়ে দেবো। 1 নম্বর যেটাকে বলা হবে ইনজেক্টিভ বা এটাকে বলা হয় 1-1 বা এটাকে বলা হয় 1-1। ইনজেক্টিভ 1-1 বা 1-1 ব্যাপারটা কি বলছে? এ সেটের প্রত্যেকটা পথে স্বতন্ত্র একটা করে প্রতিবিম্ব যদি বি সেটে থাকে, কিরকম ব্যাপার? ধরো এটা একটা ম্যাপিং, এফ কোলন এ টেন্স টু বি, এটা একটা ম্যাপিং, তাহলে এটা এ সেট আর এটা হলো বি সেট। বলছে এ সেটের প্রত্যেকটা পদের যদি একটা স্বতন্ত্র প্রতিবিম্ব বি সেটে থাকে, পরিষ্কার কথা হলো এ সেটটা হলো ছেলেদের সেট, বি সেটটা হলো মেয়েদের সেট। মানে প্রত্যেকটা ছেলের একটা যদি স্বতন্ত্র গার্লফ্রেন্ড থাকে, মানে একটা ছেলে দুটো মেয়েকে নিয়ে টানাটানি করবে, এটা হবে না। যদি স্বতন্ত্র প্রতিবিম্ব থাকে তাহলে সেটাকে বলা হবে 1-1 বা ইনজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, লেখো এফ কোলন এ টেন্স টু বি চিত্রণকে 1-1 বলা হবে যদি এ সেটের প্রতিটি পদের একটি স্বতন্ত্র প্রতিবিম্ব বি সেটে পাওয়া যায়, তবে এফ কোলন এ টেন্স টু বি চিত্রণকে ইনজেক্টিভ বা 1-1 বা 1-1 ম্যাপিং বলবে, 1-1 ম্যাপিং বলা হবে। 1-1
ম্যাপিং বলা হবে। আচ্ছা, এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করব কি করে? ম্যাথমেটিক্যালি প্রুভ করব কি করে না, আমরা কি করব, এখানে কারা থাকে, এক্স গুলো থাকে, এখানে কারা থাকে, ওয়াই বা এফ অফ এক্স থাকে। ওয়াই বা এফ অফ এক্স গুলো হলো এক্স এর ইমেজ। তাহলে আমরা কি করব, এফ অফ এক্স ওয়ান ধরে নেব যে দুজনের বউ সমান। এফ অফ এক্স ওয়ান হলো এক্স ওয়ানের বউ, আর এফ অফ এক্স টু হলো এক্স টুর বউ। তাহলে এটা থেকে দেখাতে হবে যে তাদের স্বামী দুটোও সমান। এ সেটে ধরো স্বামীরা আছে, বি সেটে ধরো তার ওয়াইফরা আছে। আমরা দুটো ওয়াইফকে তুলে নেবো যে এরা দুজন সমান। তাই এরা যদি সমান হয় তাহলে আমার দেখাতে হবে কি, তাদের হাজবেন্ড দুটো সমান। এইটা যদি আমি দেখাতে পারি তাহলে বলবো সেটা ইনজেক্টিভ বা 1-1। হয়ে গেলে বলবে। হয়েছে? পরেরটাই যাচ্ছি। এবার আসছে 2 নম্বর, যেটা 2 নম্বরে যেটা আমরা করব সেটা হলো সাবজেক্টিভ বা অনটু বা বাংলায় হলো উপরিচিত্রণ। তো এক্ষেত্রে ঘটনাটা আগে লিখে নিই, তারপর করবো। এফ কোলন এ টেন্স টু বি চিত্রণকে অন টু, জয়েন করাতে গেলে শেয়ারিংটা অফ হয়ে যায়। দেখছি কে এসছে আবার। শেয়ারিংটা আছে। শুভশ্রী মণ্ডলটা কে? হাত তুলেছে কে? শ্রীজা, হাত তুলেছো কেন, বলো কি হয়েছে? হ্যালো, এই বোর্ড দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, হাত তুলেছিস তাই বললাম, রেজ হ্যান্ড দেখাচ্ছে। যাই হোক, এফ কোলন এ টেন্স টু বি। এই সঙ্গীতা ওপরের একটুখানি হয়ে গেছে, এই কেউ গ্রুপে পাঠিয়ে দাও তো এই ইনজেক্টিভটা। সঙ্গীতা পরে জয়েন করেছে। এফ কোলন এ টেন্স টু বি চিত্রণ অন টু বলা হবে কখন হবে, যদি বি সেটের প্রতিটি পদের অন্তত একটি প্রি ইমেজ, অন্তত একটি প্রি ইমেজ এ সেটে পাওয়া যায়। কিরম ব্যাপার, ভালো করে শোনো। ধরো এটা হলো এ সেট, এটা হলো বি সেট। এ সেটে সমস্ত ছেলেগুলো আছে, সমস্ত স্বামীগুলো আছে। স্বামীগুলো কোথায় আছে? এ সেটে আছে। আর বি সেটে কারা আছে? সব তাদের ওয়াইফগুলো আছে, মেয়েগুলো আছে। ধরো বলছে প্রত্যেকটা মেয়ের অন্তত একটা হাজবেন্ড থাকতে হবে। যদি থাকে, এখানে কোনো এক্সট্রা মেয়ে থাকবে না। বি সেটের সমস্ত যে মেয়েগুলো আছে প্রত্যেকের একটা করে হাজবেন্ড এ সেটে পেতে হবে। অর্থাৎ
এক্ষেত্রে বলে রাখি কোডোমেন সেটটা, কোডোমেন সেট সমান সমান ইমেজ সেট বা রেঞ্জ হয়ে যাবে। কেন বলি, দেখো আগের যে অঙ্কটা ছিল সেখানে ধরো অসংখ্য মেয়ে ছিল, y1 y2 y3 y4, অসংখ্য মেয়ে ছিল, y5 এরকম ছিল। আর এখানে ছিল x1 x2 x, অসংখ্য ছিল। ধরো x1 গেছে y1-এ, x2 গেছে y2-তে, x3 গেছে y3-তে। তাহলে দেখ এখানে দুটো মেয়ে এক্সট্রা পড়ে থাকছে। তাহলে কোডোমেন সেটটা কি, পুরোটা নিয়ে y1 y2, এটা আগে ভালো করে বুঝতে হবে, y3 y4 y5, এটা হলো কোডোমেন সেট। কিন্তু রেঞ্জ বা ইমেজ সেটটা, রেঞ্জটা কোনটা হবে, যে সমস্ত মেয়ে রিলেশানে আছে, মানে y1 y2 y3, এইটা। দেখো আগের ক্ষেত্রে কিন্তু কোডোমেন আর রেঞ্জ সমান নয়, কারণ কোডোমেনে অনেক মেয়ে আছে যারা রিলেশানে নেই। কিন্তু বলছে যে সাবজেক্টিভ বা উপরিচিত্রণ কখন হবে, যদি কোডোমেন মানে সমস্ত মেয়ের একটা করে হাজব্যান্ড থাকে। তার মানে y5-এরও তখন একটা হাজব্যান্ড থাকবে, y4-এরও তখন একটা হাজব্যান্ড থাকবে। এবার সবাই রিলেশানে, মানে মোটামুটি বি সেটের সবাই যেন রিলেশানে থাকে। সবাই যদি রিলেশানে থাকে তার মানে সবাই কোথায় ঢুকে যাবে, রেঞ্জের মধ্যে ঢুকে যাবে। তার মানে কোডোমেন আর রেঞ্জ এই দুটো কিন্তু সমান হবে। তার মানে আমার দেখাতে হবে y ইজ ইকাল টু এফ অফ এক্স। ম্যাথমেটিক্যালি এইটা দেখাতে হবে যে সমস্ত মেয়েই কারোর না কারোর হাজব্যান্ড, সমস্ত মেয়ে যদি দেখাতে পারি, বা এটা দেখাতেও হবে কোডোমেন সমান সমান রেঞ্জ। ঠিক আছে, কোডোমেন সমান সমান রেঞ্জ, এই দুটো যদি আমি দেখাতে পারি, দুটোর মধ্যে যে কোনো একটা, তাহলে আমি বলবো এটা সাবজেক্টিভ বা উপরিচিত্রণ। অঙ্ক যখন করাবো আরও পরিষ্কার হয়ে যাবে। এটা লিখে নাও, ঝপ করে লিখে নাও, হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। হয়ে গেলে বলবে, হাত চালাও। হয়ে গেলে বলবে। এগোলাম, চলো এগোলাম। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, আমি খাবো না আর। হ্যাঁ দাঁড়ালাম, তো বলতে হবে তো দাঁড়ান। আচ্ছা আগে একটা ইনজেক্টিভ দেখালাম, সাবজেক্টিভ, এবারে যে বাইজেক্টিভ। বাইজেক্টিভ কাকে বলবে না, কোনো একটা ম্যাপিং যদি ইনজেক্টিভও হয় আবার সাবজেক্টিভও হয় তাহলে তাকে বাইজেক্টিভ বলবে। কোনো ম্যাপিং যদি ইনজেক্টিভও হয় আবার সাবজেক্টিভও হয় তাহলে তাকে বলা হবে বাই। এই হয়েছে তো, এবার এগোই। হ্যালো, চলো এগোলাম। চলো এবারে 3 নম্বরে যেটা যাব, থ্রি, সেটা বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলবে, বলছে এফ কোলন এ টেন্স টু বি চিত্রণকে বাইজেক্টিভ বলা হবে যদি চিত্রণটি একই সঙ্গে ইনজেক্টিভ ও সাবজেক্টিভ হয়। ইনজেক্টিভ ও সাবজেক্টিভ হয় মানে দুটো কন্ডিশনই স্যাটিসফাই করলে তাকে ইনজেক্টিভ ও সাবজেক্টিভ বলা হবে। হয়ে গেলে বলবে।
আর একটা জিনিস আছে আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং, সেটাকে আই এক্স দিয়ে প্রকাশ করা হয়, আই এক্স দিয়ে প্রকাশ করা হয়, আই এক্স মানে এক্স, বা অনেক সময় এরমভাবে প্রকাশ করা হয় আই অফ আর এক্স ইজিক্যাল টু হলো এক্স। এটার অর্থ হলো 1 2 3 4 এরম যদি থাকে, এদিকে 1 2 3 4 যদি থাকে, 1 1কে নেবে, 2 2কে নেবে, 3 3কে নেবে, 4 4কে নেবে, এরকম ব্যাপার আইডেন্টিটি ম্যাপিং। সে তার নিজেকেই বিয়ে করবে এরকম ব্যাপার আর কি। এটা একটু লিখে রাখো, এটা দিয়ে শর্ট কোশ্চেন আছে দেখাচ্ছি, মেন বড় কোশ্চেন আসবে এইটা বাইজেক্টিভ ম্যাপিং দিয়ে, হয়ে গেলে বলবে। আচ্ছা এগোলাম, হ্যাঁ চলো এগোলাম তাহলে। আচ্ছা এবারে আমরা চলে যাব অঙ্কে। কম্পোজিট ম্যাপিংটা একটু পরে আসছি, হ্যাঁ। আর অঙ্ক আমি ভাবছি এখান থেকে টুকে দেবো, অঙ্ক টুকে টুকেই করিয়ে দিচ্ছি। লেখো প্রথম যে অতি সংক্ষিপ্ত 3-এর দাগের অঙ্কটা করবো, হ্যাঁ। অতি সংক্ষিপ্ত 3। আচ্ছা বইয়ের ওই এক্সারসাইজটা কেউ একটু হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে আমাকে ছবি তুলে? হ্যালো 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 বলছি যে বইয়ের এই ম্যাপিংয়ের এক্সারসাইজটা একটু ছবি তুলে পাঠাতে পারবে আমাকে? হোয়াটসঅ্যাপে একটু পাঠাও বা গ্রুপে পাঠাও, দেখি ঝপ করে, দেরি করবে না, ছবিটা তুলেই পাঠিয়ে দাও, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তাও 3-এর দাগের অঙ্কটা স্টার্ট করছি, ততক্ষণ পাঠিয়ে দাও তোমরা। লাবণী পাঠিয়ে দিয়েছে, সঙ্গীতাও পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো প্রথম যে অঙ্কটা রয়েছে একটু লক্ষ্য করো। ডাউনলোড করে নিচ্ছি, ওপেন ফাইল। এক মিনিট না, ডাউনলোড অপশনটা দিয়েছে তো, হোয়াটসঅ্যাপটা চলে গেল। আচ্ছা এই যে ডাউনলোড অপশনটা দিয়েছে তো, বেশ ঠিক আছে, এইবার হবে। চলো ইনসার্ট। আচ্ছা প্রথম যে অঙ্কটা করব আমরা, খুব ভালো একটা অঙ্ক করব, ঠিক আছে।
না, এই দেখো এই দুটো অঙ্ক রেডি করেছি, এই দুটো অঙ্ক আমরা প্রথমে করব। ঠিক আছে, কি কি বলছে দেখো, লক্ষ্য করো। প্রথমে যেটা বলেছে যে মনে করো, অঙ্ক দেখা যাচ্ছে নিশ্চয়ই, নাকি বড় করবো একটু? দেখো এই অঙ্কটা দেখো, অতি সংক্ষিপ্ত আছে, বলছে মনে করো এক্স বিলংস টু আর এর জন্য একটা ম্যাপিং দিয়ে দিয়েছে। ঠিক আছে, ম্যাপিংটা কীরকম দিয়েছে না, এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। বলছে যে এটা যদি ম্যাপিং হয় তাহলে দেখাও যে এফ চিত্রণ ওয়ান ওয়ান কিংবা উপরিচিত্রণ কিছুই হবে না, ওয়ান ওয়ানও হবে না আর উপরিচিত্রণও হবে না, এটা প্রমাণ করতে বলেছে। এটা কিন্তু প্রমাণ করা কোনো ব্যাপার না, খুব ইজিলি হয়ে যাবে। কি করে করবে বলো, কোনো আইডিয়া কেউ দিতে পারবে? আচ্ছা, আমি প্রথম অঙ্কটা একটু দেখাই। প্রথমে যে ম্যাপিংটা দিয়েছে তিনের দাগে, সেটা বলছে এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর ম্যাপিংটা এখানে দিয়েছে এফ কোলন আর টেন্স টু আর। এইটাকে বলা হয় ডোমেন সেট, আর এইটাকে বলা হয় কোডোমেন সেট। ডোমেন সেটে সব রিয়েল নাম্বারগুলো আছে, কোডোমেন সেটেও সব রিয়েল নাম্বারগুলো আছে, মানে ছেলেরাও সব রিয়েল নাম্বার, মেয়েরাও সব রিয়েল নাম্বার। এবারে প্রথমে ওয়ান ওয়ান দেখাতে হবে। ওয়ান ওয়ান দেখানোর নিয়ম কি? ওয়ান ওয়ান দেখাতে নিয়ম হলো প্রত্যেকটা ছেলের আলাদা আলাদা গার্লফ্রেন্ড থাকবে। তাহলে এখানে লক্ষ্য করো, এক্স ইজিক্যাল টু আমি ওয়ান ধরলাম, তাহলে তার বউ কত? এফ অফ ওয়ান। এফ অফ ওয়ানের মান কত? টু। আবার দেখো এক্স এর মান আমি মাইনাস ওয়ান ধরলাম, তাহলে এর বউ কত? এফ অফ মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এখানে টু। তাহলে লক্ষ্য করে দেখো, ওয়ান নট ইকুয়াল টু ওয়ান, মানে দুটো ছেলে আলাদা, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ইমেজগুলো এফ অফ ওয়ান ইকুয়াল টু এফ অফ মাইনাস ওয়ান, তার মানে তাদের স্বতন্ত্র প্রতিবিম্ব নেই। তাহলে সঙ্গে সঙ্গে লিখব এফ চিত্রণ ওয়ান ওয়ান বা এক এক নয়, এটা গেল। এবারে উপরিচিত্রণটা দেখাবো, এটা আগে করে নাও, এটা আগে করে নাও। এবারে যেটা উপরিচিত্রণ হবে না সেটা আমি দেখাবো, কি করে দেখাবো দেখো। এই পাশে করে দিচ্ছি, হ্যাঁ, উপরিচিত্রণ হবে না। দেখো এখানে আমাদের যেটা দিয়ে দিয়েছে এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এফ অফ এক্সটাকে আমি যদি ওয়াই ধরি, মানে মেয়ে ধরি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখানে যেটা বের করার দরকার আছে, এক্স স্কোয়ার চলে আসছে ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এক্স এর মান চলে আসছে রুট ওভার ওয়াই মাইনাস ওয়ান। প্লাস মাইনাস আগে দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমাদের দেখাতে হবে প্রত্যেকটা মেয়ের জন্য একটা করে ছেলে পাবো। ঠিক আছে, মেয়েগুলো কোথায় আছে না কোডোমেন সেটে, ছেলেগুলো কোথায় আছে ডান ডোমেন সেটে। তাহলে এখানে লক্ষ্য করো, আমি যদি ওয়াইয়ের মান জিরো ধরে নিই, অবশ্যই মেয়ের মান, একটা মেয়ে মানে ওয়াইয়ের মান যদি জিরো ধরি, ওয়াই জিরো মানে এটা অবশ্যই রিয়েল নাম্বার। ওয়াই ইকুয়াল টু যদি জিরো হয়, দেখো ছেলেদের মান কি আসছে, ছেলেদের মান আসছে মাইনাস ওয়ান, মানে জটিল রাশি। তার মানে জিরো বলে যে মেয়েটা আছে, জিরো বলে কোডোমেন সেটে যে মেয়েটা আছে, তার কোনো হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যাবে না ডোমেন সেটে। ঠিক আছে, তাহলে এটা নট বিলংস টু আর, ক্যাপিটাল আর ব্যাকেটে ডি লিখলাম, ডি ফর ডোমেন, ডি ফর ডোমেন সেট। তাহলে এটা উপরিচিত্রণ নয়, এফ চিত্রণ উপরিচিত্রণ নয়, উপরিচিত্রণ নয়। প্রত্যেকটি ওয়াইয়ের একটা করে ভ্যালিড এক্স থাকতে হবে, প্রত্যেকটা ইমেজের মানে ওয়াইয়ের একটা করে ভ্যালিড প্রিইমেজ থাকতে হবে। কোনো একজনেরও যদি না থাকে তাহলে সেটাও উপরিচিত্রণ হবে না। হয়ে গেলে বলবে, এটা হয়ে গেলে বলবে। রূপশ্রী নাকি? কে বলছো? কোথায় আছো তুমি এখন? তোমার তো টিকি পাওয়া যাচ্ছে না। ও, অনলাইন ক্লাস করলে শুধু করবে নাকি? হুম, দাঁড়া, নিচে নেমে গেছে।
দেখো হয়ে গেছে তো সবাইয়ের? সকাল বিকেল তো কখনই উঠতে পারছিস না। এটা নিয়ে যাবে, খাবো না। না, ভালো লাগছে না আজকে। আচ্ছা এগোলাম, হ্যাঁ। এবার 4-এর দাগের অঙ্কটা দেখ, এই দেখ পড়ে নে 4-এর দাগের অঙ্কটা। দরকার আমি নিচে নামিয়েও দিচ্ছি 4-এর দাগের অঙ্কটা। 4-এর অঙ্কটা এখানে টেনে নামিয়ে দাও। এইবারে 4-এর যে অঙ্কটা বলছে দেখো, মনে করো এফ কোলন আর টেন্স টু আর চিত্রণ এফ অফ এক্স এর সংজ্ঞা তো একটু 1 উপরি চিত্রণ দুটোই হবে দেখাতে বলেছে। তা হোক, শুরু হোক অ্যান্সার। তাহলে চিত্রণটা বলেছে এফ কোলন আর টেন্স টু আর, এটা হলো ডোমেন সেট। কোডোমেন সেট, ঠিক আছে। তো প্রথম কাজ হলো আমার ইনজেক্টিভ দেখানোর নিয়মটা কি, ইনজেক্টিভ বা 1 দেখানোর নিয়ম কি। সেক্ষেত্রে কি হয়, ডোমেন সেট থেকে দুটো সেট তুলে নেবো x1 আর x2। আমরা ধরে নেব যে f1 ইকুয়াল টু এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 ধরে নেব। আর দেখাতে কি হবে না, x1 ইকুয়াল টু x2 এইটা দেখাতে হবে। যদি দেখাতে পারি তাহলে কি বলবো, এটা 1 বা ইনজেক্টিভ। তাহলে আমরা ধরে নেব লেট এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2, যেখানে x1 আর x2টা হলো ডোমেন সেটের অংশ। তাহলে এবার এখান থেকে দেখো এফ অফ x1 কত পাবো, এফ অফ x1 মানে কত পাবো 3x1 প্লাস 4। 3x1 এর কি, এই যে কোশ্চেনে দেখো, এই যে কোশ্চেনে এই যে সবুজ কালি দিয়ে আমি এ করছি দেখো, আন্ডারলাইন, ঠিক আছে। ইকুয়াল টু, আর এটা হবে 3x2 কিউব প্লাস 4, দুদিক থেকে 4 কাটলো। x1 এর কিউব ইকুয়াল টু x2 কিউব, দুদিক থেকে কিউব তুলে দিলাম, x1 ইকুয়াল টু x2 হয়ে গেল। তাহলে এফ চিত্রণ সঙ্গে সঙ্গে বলবো 1 বা, ঠিক আছে। এবার উপরি চিত্রণটা সাইডে দেখাবো। উপরি চিত্রণ করতে গেলে কি করতে হবে না, এখানে মেয়েদের মানে উপ অঞ্চল থেকে একটা পদ তুলে নিতে হবে, ঠিক আছে। ধরি y বিলংস টু ক্যাপিটাল আর, এটা হলো কোডোমেন, সিওডি লিখে দিলাম, হ্যাঁ, কোডোমেন সংক্ষেপে। তাহলে এখান থেকে দেখো 3x কিউব প্লাস 4 ইকুয়াল টু y। তাহলে এখান থেকে আমার এক্সএস কিউবের ভ্যালু আসছে y মাইনাস 4/3। তাহলে এক্স এর ভ্যালু আসছে y মাইনাস 4/3 হোল টু দি পাওয়ার 1/3। এবার আমার দেখাতে হবে y সমান সমান x। তাহলে y সমান সমান এফ অফ এক্স দেখাতে হবে। তাহলে y সমান সমান এফ অফ এক্স মানে তোমার আগে এফ অফ এক্স দিয়েই শুরু করি, এফ অফ এক্স দিয়েই শুরু করি। এফ অফ এক্স ইজিক্যাল টু ওয়াই দেখাতে হবে, তবে মানে বউ হলো যে কোনো মেয়ের সঙ্গে সমান, মানে এফ অফ এক্স, এখানে এক্স এর ভ্যালু কত পেয়ে গেছি, ওয়াই মাইনাস 4/3 হোল টু দি পাওয়ার 1/3। এবার এটা যদি এই ফাংশন, এই যে প্রশ্নে যেটা আছে, এই যে প্রশ্নে ওখানে বসিয়ে দিই, তাহলে কি হবে, এফ ফাংশন মানে 3 ইন্টু এটার হোল কিউব, ওয়াই মাইনাস 4/3 হোল টু দি পাওয়ার 1/3 তার কিউব, কি হলো, হ্যাঁ, তার কিউব প্লাস 4। তাহলে এখান থেকে আসছে 3y মাইনাস 4/3 প্লাস 4। তাহলে এখান থেকে 3 কেটে গেল, 3 কেটে গিয়ে তোমার আসছে y মাইনাস 4 প্লাস 4 ইকুয়াল টু ওয়াই। তার মানে এটার অর্থ হলো প্রত্যেকটা মেয়েই হলো এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, মানে প্রত্যেকটা মেয়েরই একটা করে ইমেজ আছে আর কি। তাহলে সঙ্গে সঙ্গে লিখব, অতএব এফ চিত্রণ উপরি চিত্রণ, উপরি চিত্রণ। দুটো জিনিস মাথায় রাখবে, ম্যাথমেটিক্যালি দেখাতে গেলে কি কি দেখাতে হবে। ইনজেক্টিভ দেখাতে গেলে এফ অফ x1 ইজিক্যাল টু এফ অফ x2 ধরে নেবে, নিয়ে দেখাতে হবে x1 ইকুয়াল টু x2।
আর সাবজেক্টিভ দেখাতে গেলে কি দেখাতে হবে না এফ অফ এক্স ইজ ইকাল টু ওয়াই দেখাতে হবে। এইটা সাবজেক্টিভের জন্য দেখাতে হবে আর এইটা ইনজেক্টিভের জন্য দেখাতে হবে, দেখালেই আমাদের হয়ে যাবে। আচ্ছা এই অঙ্কে দেখো দুটো কন্ডিশনই স্যাটিসফাই করব, তাহলে উত্তর লাস্টে উত্তর লিখে দেবে। অতএব অতএব এফ চিত্রণ একটি বাইজেকশন বাইজেক্টিভ ম্যাপিং। হয়ে গেলে বলবে। বাকিরা করুক। এগোলাম তো। যাই হোক এবারে আমরা চলে যাব যেটায়, সেটা হলো পরে আর একটা অঙ্কে যাব, আর একটা অঙ্কে যাব। সেটা কোথায়, এই যে পেয়েছি ইনসার্ট কেপিং, এই যে দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো সবাই, একটু বড় করে দিয়েছি। কি বলেছে দেখো, দেখো দেখো দেখো। তেত্রিকি কোথায় চলে যাচ্ছে মাউসটার জন্য, দেখো এটা দেখো। এইটা বলেছে ওয়ান ওয়ান বা উপরিচিত্রণ নয় প্রমাণ করতে হবে। কি করে করব বলো একজন। ওয়ান ওয়ান বা উপরিচিত্রণ নয়, তাহলে শুরু করলাম। হ্যাঁ প্রথমে দেখো এফ অফ এক্স বলে দিয়েছে হলো কস এক্স। যখন নয় বলবে তাহলে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবে। ধরো এক্স এর মান 0 হলে ঘটনাটা কি ঘটবে, এফ অফ 0 ইকুয়াল টু হলো কস 0 সমান সমান হলো 1। আর এক্স এর মান 2 পাই দাও, এক্স এর মান 2 পাই হলে এফ অফ 2 পাই সেটা হলো কস 2 পাই, কস 2 পাইয়ের ভ্যালু হলো 1। তার মানে দেখো 0 আর 2 পাই সমান নয়, কিন্তু তাদের ওয়াইফগুলো বা গার্লফ্রেন্ডগুলো সমান হয়ে যাচ্ছে। এফ অফ 0 ইকুয়াল টু এফ অফ 2 পাই। যদি ছবি আঁকি, এখানে হলো 0 আর এখানে 2 পাই আছে, আর এখানে হলো 1 আছে, তাহলে 0 1-এর দিকে গেছে আর 2 পাইয়েরও 1-এর দিকে, মানে 0-র ইমেজও 1 আর 2 পাইয়ের ইমেজও 1। তাহলে সঙ্গে সঙ্গে লিখবো অতএব এফ কোলন আর টেন্স টু আর চিত্রণ 1 1 নয়। হয়ে গেলে বলবে। এবারে উপরিচিত্রণ নয় সেটাও দেখাতে হবে। হয়েছে? আচ্ছা এগোলাম। হ্যাঁ এবার উপরিচিত্রণটা কি করে দেখাবো দেখো, কস এক্সটা যে উপরিচিত্রণ নয়, ভালো করে দেখো সেকেন্ড পার্ট। আচ্ছা আমরা জানি কি, উই নো, কি জানি না কস এক্সের ভ্যালু কত থেকে কতর মধ্যে, -1 থেকে +1-এর মধ্যে। তাহলে লক্ষ্য করো এটা ধরো ডোমেন সেট, এটা ধরো কোডোমেন সেট। তাহলে এই জায়গাটায় ধরো সমস্ত -1 থেকে +1-এর মধ্যে সমস্ত ভ্যালুগুলো আছে, তাহলে এখানে যত এ আছে সব গিয়ে এখানেই যাবে। এক্সের যে কোনো মানের জন্য কি হবে, কস এক্সের মান এইটুকুর মধ্যে ঢুকে যাবে। কিন্তু অন্য যে রিয়েল নাম্বারগুলো আছে তাদের জন্য কিন্তু কোনো প্রি ইমেজ এখানে পাওয়া যাবে না। তার মানে এটা বলতে চাইছি যে যে ধরো কস এক্স কোথায় কোথায় গেল, হ্যাঁ কোডোমেন সেট
কোডোমেন সেটের অন্তর্গত y ইকুয়াল টু 2 এর জন্য ডোমেন সেটে কোনো পদ পাওয়া যাবে না। ডোমেন সেটে কোনো পদ পাওয়া যায় না। অনেকে বলবে কেন স্যার আপনি 2 বা ধরলেন কেন? আরে 2 কেন, -1 আর 1 এর বাইরে যত মান আছে যে কোনো একটা মান ধরেই এই উদাহরণটা দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, ধর এখানে যদি 2 হয় তাহলে x এর এমন কোনো মান আছে যার জন্য cos x ইজিক্যাল টু 2 হবে। x ইজিক্যাল টু এমন কোনো ডিগ্রি বসাতে পারো যেখানে cos x ইজিক্যাল টু 2 হবে? কোনো দিন হবে না, কারণ cos x এর মান -1 থেকে +1 এর মধ্যে তো। আর এখানে হলো কোডোমেন সেটে বলছে রিয়াল নাম্বার, মানে সমস্ত রিয়াল নাম্বারগুলো কোডোমেন মানে মেয়েদের সেটে আছে। তার মধ্যে কোনো একটা জায়গায় কি আছে না, -1 থেকে +1 এর মধ্যে কিছু পদ আছে। ঠিক আছে, তাহলে মানে এখানে কোডোমেন সেট আর রেঞ্জটাও সমান নয়। তাহলে উত্তর লিখবো অতএব f:8 টেন্স টু r চিত্রণটি উপরি চিত্রণ নয়। চিত্রণ উপরি চিত্রণ নয়। এই অঙ্কটা যেরকম করালাম sin x থাকলে সেম জিনিস হবে, দেখে দেখে সেম সেম একদম সেম। এবার হলো 7 দাগের অঙ্কটা একটু করতে হবে। 7 দাগের অঙ্কটা খুব ভালো, এই অঙ্কটা হয়ে গেলে আমাকে বলবে। হয়েছে? ঠিক আছে, চলো এগোলাম একটু। এই যে 7 দাগে যে অঙ্কটা, এটা ভালো অঙ্ক, একটা বেশ ভালো অঙ্ক, পছন্দের অঙ্ক মাস্টারমশাইদের। হ্যাঁ দেখো কি বলেছে, ঘটনাটা কি বলেছে দেখো, একটু বড় করে দেখাই। বলছে একটা চিত্রণ আছে, চিত্রণে এবারে কিন্তু গন্ডগোল করেছে ওরা। কি গন্ডগোলটা করেছে সেটা একটু বলি। এখানে এবারে যে গন্ডগোলটা করেছে সেটা বলি। গন্ডগোলটা এটা এরকম, গন্ডগোলটা এরকম, চিত্রণটা দিয়েছে f:(n টেন্স টু n), এটা হলো ডোমেন সেট, এটা হলো কোডোমেন সেট। ঠিক আছে, এই ডোমেন সেটে হলো সব ন্যাচারাল, n মানে হলো ন্যাচারাল নাম্বারগুলো আছে, মানে 1 2 3 1 থেকে শুরু, 1 2 3 4 এই কাউন্টিং নাম্বারগুলো আছে। কোডোমেনেও তাই। ঠিক আছে, তা শুরু করছি। কি করে করছি লক্ষ্য করো। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট x1 আর x2 বিলংস টু হলো ক্যাপিটাল N, যেখানে হলো এটা ডোমেন। ডোমেন সেটে দুটো পদ ধরে নিলাম এবং আরও ধরে নিলাম যে তাদের বউ দুটো সমান, মানে f(x1 = f(x2)। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি x1 = x2। এবারে দেখো এইটার দিকে তাকাও, এইটার দিকে তাকাও, f(x) = 3x, তাহলে f(x1) মানে হবে 3x1 আর এটা হবে 3(x2), তাহলে 3 3 যদি কেটে যায় কত হবে, x1 = x2। এই হলো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে লিখবে অতএব f চিত্রণ 1 1। এবারে উপরি চিত্রণটা দেখানোর চেষ্টা করব। উপরি চিত্রণটা ধরে নেব যে লেট y বিলংস টু ক্যাপিটাল N, যেটা হলো কোডোমেন সেটে আছে। COD লিখলাম মানে কোডোমেন সেট। তাহলে y মানে কত না 3x। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো x = y/3। তাহলে y যদি কোনো একটা ন্যাচারাল নাম্বার হয় 1 হয়, তাহলে x এর মান কত হয়ে যাবে 1/3, যেটা নট বিলংস টু ক্যাপিটাল N ডোমেন। তার মানে বলছে 1 এর কোনো প্রি ইমেজ ডোমেন সেটে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাহলে অতএব y = 1 এর কোনো প্রি ইমেজ, কোনো প্রি ইমেজ পাওয়া যাচ্ছে না। হ্যালো,
হ্যাঁ গো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এসো, কথা হবে, হ্যাঁ। ঠিক আছে। ও ওয়াই ইকুয়াল টু ওয়ানের প্রি ইমেজ, ওয়াই ইকুয়াল টু ওয়ানের কোনো প্রি ইমেজ ডোমেন সেটে নেই, ডোমেন সেটে নেই। তাহলে অতএব এফ কোলন এন টেন্স টু এন চিত্রণ উপরিচিত্রণ নয়, উপরিচিত্রণ নয়, এই হয়ে গেল। করে নাও করে নাও। হয়ে গেলে বলবে। এগোলাম। আচ্ছা, এরপরে আর একটা বলি, অতি সংক্ষিপ্ত আটের অঙ্কটা উদাহরণে করে দেওয়া আছে, এটা একটু করে নিও, হ্যাঁ, আমি আর করাচ্ছি না। অতি, এই লিখে দিচ্ছি, অতি সংক্ষিপ্ত আট, এটা উদাহরণে করে দেওয়া আছে, এসেন দে, এসেন দে উদাহরণ, একটু দেখে নেবে, ভালো অঙ্ক এটা। আচ্ছা নেক্সট চলে যাব, হ্যাঁ, নেক্সট চলে যাব, সংক্ষিপ্ততে চলে যাব। আচ্ছা, সংক্ষিপ্তর কোন অঙ্ক থেকে শুরু করব? চারের দাগ, সংক্ষিপ্ত চার, কোথায় গেল? হচ্ছে সংক্ষিপ্ত চারের দাগ, তাই হোক। আচ্ছা এগোলাম, একটু বড় করে দিই। আচ্ছা এই অঙ্কটা দেখো তো দেখি, খুব ইজি অঙ্ক, কি করে করব বলো? বাইজেকশন প্রমাণ করতে বলেছে, বাইজেকশন প্রমাণ করতে বলেছে মানে তোমার ইনজেক্টিভ আর সাবজেক্টিভ হবেই হবে, ঠিক আছে? তো কি করে করছি একটু লক্ষ্য করো। সঙ্গীতা বলো কি করে করব? নেই নাকি, চলে গেছে? হ্যালো, নবরূপা বলো। বলো, বলো সঙ্গীতা বলো। হুম, ওটা করো, ঠিক আছে ঠিক আছে, ওইটা আগে করো, তাও বাইজেকশনে আবার হেল্প করছি, লেখো। লেট এক্স ওয়ান আর এক্স টু বিলংস টু ক্যাপিটাল আর, যেখানে ক্যাপিটাল আরটা হলো এক্স মানেই ছেলেদের সেট, মানে ডোমেনে আছে। ডোমেনটাকে বোঝাতে গেলে আর ডি লিখবে ছোট্ট করে, আর কোডোমেনকে বোঝাতে সিও ডি লিখবে। তাহলে এবারে ধরে নেবো যে এদের ইমেজ দুটো সমান, এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এখান থেকে কি পেয়ে যাব? এখান থেকে পেয়ে যাব এম এক্স ওয়ান প্লাস এন, এম এক্স টু প্লাস এন, এন এন কেটে গেল, এম এক্স ওয়ান এম এক্স টু, তাহলে এখান থেকে পেয়ে গেলাম এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু। ব্যাস হয়ে গেল, তাহলে ইনজেক্টিভ প্রমাণ হয়ে গেল। অতএব এফ কোলন আর টেন্স টু আর চিত্রণ ওয়ান ওয়ান। আচ্ছা এবারে আবার বাইজেকশন কি করে দেখাবো?
বাইজেকশানে দেখাবো যে লেট y ইজ ইকাল টু mx প্লাস n, তাহলে এখান থেকে x এর ভ্যালু হয়ে যাবে y মাইনাস n বাই m। তাহলে f অফ x সমান সমান কত হবে? f অফ y মাইনাস n বাই m। ঠিক আছে, এবার এই y এর মানটা যদি f অফ x এর জায়গায় বসিয়ে দিই, f অফ x সমান সমান কত? m ইন্টু, তাহলে এটা মানটা বসলো প্লাস n, mm কেটে যাবে, y মাইনাস n প্লাস n ইকুয়াল টু y। তার মানে দেখা যাচ্ছে প্রত্যেকটা মেয়েই কারোর না কারোর বউ। তাহলে অতএব উত্তর লিখবে f কোলন r টেন্স টু r চিত্রণ অন টু, তাই লাস্টে উত্তর লিখবে অতএব প্রদত্ত চিত্রণটি একটি বাইজেকশন। এই হলো কমপ্লিট। হয়ে গেলে বলবে। টুকলে তো হয়ে যাবে তাদের। যাদের হয়ে গেছে সংক্ষিপ্তর 5টা আমাকে করে একটু দেখাও। সংক্ষিপ্তর 5 করে দেখাও দেখি, সংক্ষিপ্তর 5টা। এগোলাম। সংক্ষিপ্তর 5 এই দেখো, ইয়াস এটা বলছে যে এ বলে একটা ডোমেন সেট আছে, ডোমেন সেটের সমস্ত রিয়েল নাম্বার আছে কিন্তু 2 নেই, 2 বাদে। আর কোডোমেন সেট মানে মেয়েদের সেটটা সমস্ত রিয়েল নাম্বার আছে, 1 নেই। তাহলে এখানে ওই একইভাবে এগোবে। অ্যান্সার ধরে নেবো যে x1 আর x2 হলো ডোমেন সেটের দুটো পদ, তার মানে এরা 2 নয়, 2 বাদে যে কোনো সংখ্যা। এমন যে ধরে নিলাম f of x1 is equal to f of x2, x1 minus 3, x1 minus 2, x2 minus 3, x2 minus 2। এটাকে কোনাগুনি গুণটুন করে দেখো তো x1 equal to x2 আনা যায় কিনা। আমি কিছুটা করে দিচ্ছি। x2 minus 2, x1 minus 2, x2 minus 3 করে ফেলো। আগের দিন টেস্ট পেপারে ক্লাস করালাম, কেউ করনি কেন? প্রয়োজন নেই। হ্যালো, সবাইয়ের কথা বলছি, অনেকেই করেনি তাই বলছি, তোমার কথা তো বলিনি। প্রয়োজন না থাকলে আমি তো একটু রিল্যাক্স করবো এই কদিন, না তো হয়ে গেছে, ফালতু বসলে হবে। 15 জন 20 জন জয়েন করছে, আর কেউ সব মনে হয় আর পাচ্ছে না। হ্যাঁ x1 equal to x2 এসে গেছে, লিখে দিলাম। তাহলে আমি আর করলাম না, এটা লিখে দিলাম x1 equal to x2, অতএব
এফ কোলন এ টেন্স টু বি চিত্রণ 1 1। এবারে সাবজেক্টিভটা দেখাবো। সাবজেক্টিভটা কি করে দেখাচ্ছি লক্ষ্য করে দেখো। তো এবারে মেয়েদের ওখান থেকে একটা পদ তুলে নিতে হবে। লেট ওয়াই বিলংস টু বি, ঠিক আছে? তাহলে এখান থেকে পাবো ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করে এক্সের মান বের করতে হবে। এক্স ওয়াই টু ওয়াই এক্স মাইনাস তিন, এক্স কমন গেল ওয়াই মাইনাস ওয়ান টু ওয়াই মাইনাস তিন টু ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান। তাহলে দেখো ওয়াই এর মান তো এক নয় বলেছে। দেখো যে সেটটা ওয়াই সমস্ত হতে পারে ওয়াই ওয়ান নয়, একমাত্র ওয়াই এর মান ওয়ান হলেই এক্স এর মান পাবো না, কারণ নিচে দেখো ওয়াই মাইনাস ওয়ান আছে, নিচে ওয়াই মাইনাস ওয়ান আছে, তার নিচে যদি জিরো হয়ে যায় ইনফিনিটিভ, তাহলে ওয়াই এর মান যদি ওয়ান হয়ে যায় তবেই এক্স এর মান পাবো না। কিন্তু ওরা বলে দিয়েছে যে ওয়াই এর মান ওয়ান নয়, দেখো কোডোমেন সেটে। তাহলে স্পষ্টতই ওয়াই নট ইকুয়াল টু ওয়ান। সুতরাং ওয়াই এর অন্য সমস্ত বাস্তব মানে এক্স বিলংস টু এ। তাহলে লিখে দেবো অতএব, তার মানে প্রত্যেকটা ওয়াইয়ের জন্য একটা করে এক্স আছে। অতএব এফ কোলন এ টেন্স টু বি চিত্রণ উপরি চিত্রণ। তাহলে লাস্টে লিখে নেবে অতএব প্রদত্ত চিত্রণটি একটি বাইজেকশন, কারণ ওয়ান ওয়ান আর অন টু দুটোই মানে উপরে দুটোই স্যাটিসফাই করেছে। করে নাও, হয়ে গেলে বলবে হয়ে গেছে, বেশি নেই আর আর একটা দুটো করাবো, মোটামুটি হয়ে গেছে, পেরেও যাবে। আর একটা করাই, ছয়ের দাগটা করাই, ছয়ের দাগটা করালেই হয়ে যাবে। হয়ে গেলে বলো। ছয়ের দাগের অঙ্কটা চেষ্টা করো তো দেখি সবাই মিলে। ছয়ের দাগ বই তো আছে নিজেদের কাছে, ছয়ের দাগের অঙ্কটা দেখো। কি পেরেছো? হয়নি তো দেখো কিভাবে করতে হয়, দেখছি। ছয়ের দাগে সিগনাম ফাংশন আছে, ইনসার্ট এইটা দেখো, এই যে অঙ্কটা আছে সিগনাম ফাংশন, একটা অঙ্ক আছে, একটু বড় করে দেখাই, বড্ড বড় হয়ে যাচ্ছে, সাইড থেকে টেনে দিই।
বলছে সিগনাম ফাংশন এফ কোলন আর টেন্স টু আর, এই যে চিত্রটা বলছে এফ অফ এক্স এর মান 1 যখন এক্স গ্রেটার দেন 0, এফ অফ এক্স এর মান 0 যখন এক্স 0, আর এফ অফ এক্স এর মান -1 যখন এক্স লেস দেন 0। প্রথম প্রশ্ন দেখো ভালো করে লক্ষ্য করো, মানে আমি ছবিটা যদি এঁকে দিই, ধরো এটা ডোমেন সেট আর, এটা ধরো কোডোমেন সেট আর, ধরো তিনটে ভাগে ভাগ করছি, এই পোর্শনে ধরো জিরোর থেকে বড়গুলো আছে, এই পোর্শনে জিরোটা আছে, আর এই পোর্শনে আছে জিরোর থেকে ছোটটা, আর এখানে আছে 1 0 আর -1। তাহলে এখানে এক্স জিরোর থেকে পজিটিভ যারা, মানে জিরোর থেকে বড় যারা, ঠিক আছে, সবাই সবাই কোথায় 1-এ যাবে। হ্যালো, আমি একটু 1 মিনিটের মধ্যে জানাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। এবারে আসছে এক্স যদি লেস দেন 0 হয় সে -1-এ যাবে, তার মানে এক্স গ্রেটার দেন 0 মানে কি, এক্স গ্রেটার দেন 0 যে কোনো মানের জন্য তারা 1-এ যাবে, তার মানে কি, ধরো ধরো এক্স এর মান 1, তাহলে এফ অফ 1 কত হবে না 1। ধরো এক্স এর মান 2, তাহলে এফ অফ 2 কত হবে না, সেটাও হয়ে যাবে 1। তার মানে দেখো এখানে 1 আর 2 সমান নয়, কিন্তু এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ 2, তার মানে এদের স্বতন্ত্র, মানে আলাদা আলাদা প্রতিবিম্ব নেই, 1-এরও যা 2-এরও তাই। তাহলে সঙ্গে সঙ্গে লিখব এফ কোলন আর টেন্স টু আর চিত্রণ 1 1 9 হয়ে গেলে বলবে। এবার উপরিচিত্রণ হবে না হবে না সেটা আমার জানতে হবে। উপরিচিত্রণও হবে না, কেন বলো তো? দেখো এখানে কোডোমেন সেটে কারা আছে, কোডোমেন সেটে কারা আছে ভালো করে দেখো। কোডোমেন সেট সমান সমান হলো ক্যাপিটাল আর, আর রেঞ্জ সেট কাদের, রেঞ্জ কাদের কাদের আছে, রেঞ্জ সেটে তিনটে জিনিস আছে দেখো, একটা হলো -1 0 আর 1। তাহলে রেঞ্জ কখনোই কোডোমেনের সঙ্গে সমান নয়, রেঞ্জ নট ইকুয়াল টু কোডোমেন। কারণ দেখো এই রিয়াল নাম্বারে 1 0 আর -1 এই তিনজনের বিয়ে হয়েছে, 1-এর বিয়ে হয়েছে, 0-এর হয়েছে, আর -1-এর বিয়ে হয়েছে, তিনটে মেয়ের বিয়ে হয়েছে। কারণ 1-এর একটা হাজব্যান্ড পাবে, অনেক একটা কেন অসংখ্য হাজব্যান্ড পাবে, এক্স গ্রেটার দেন 0 মানে যে কোনো পজিটিভ সংখ্যা, 0-এর হাজব্যান্ড 0 আর -1-এর হাজব্যান্ড হলো এক্স লেস দেন 0। তাহলে এখানে এই যে রিয়েল নাম্বারে 1 0 -1 ছাড়াও তো অসংখ্য সংখ্যা আছে, 2 3 4 5 সবাই আছে, তাই এদের কোনো প্রিইমেজ তো পাওয়া যাবে না, তাই না? এদের তো কোনো প্রিইমেজ পাওয়া যাবে না। এতক্ষণ পরে কে কে এসছে, তো শেষ হয়ে গেল চ্যাপ্টার। বৃষ্টি বৃষ্টি আমি রেকর্ড করেছি তো, শুধু তোমার চিন্তায় আমার মানে রেকর্ড করা, সমস্তটা রেকর্ড করে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছে। আমি, তুমি ঘুমোবে সকালবেলা আমি কি করে জানি? হ্যাঁ তুমি তো ভালো মেয়ে সেটা নয়, তোমার উপর আমার আশা আছে, দেখা যাক 450 আপ তো তুলতেই হবে, নাহলে কি করে হবে। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে, ততক্ষণ একটুখানি করো, হয়ে এসছে। ওই এই ম্যাপিংটা শেষ হয়ে গেল, কম্পোজিট আর এটাও করিয়ে দিচ্ছি আজকে, ধরেছি যখন ছুটি আছে, কম্পোজিট ম্যাপিং আর ইনভার্স ম্যাপিংটাও করিয়ে দিচ্ছি, বেশি না 2-3টে করে অঙ্ক করলে, শর্ট কোশ্চেনের জন্য তো করা, বড় কোশ্চেন যদি আসে আমি বলে দিচ্ছি এখান থেকে, ওই বাইজেক্টিভ প্রমাণ করতে দেবে, ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ, পরিষ্কার কথা বলে দিচ্ছি। আর এছাড়া শর্ট কোশ্চেনের জন্য এটা একটু দেখে যাবে, যেটা হলো এই তোমার কম্পোজিট ম্যাপিং আছে আর একটা ইনভার্স ম্যাপিং আছে, ওর দুটো দুটো করে অঙ্ক করিয়ে দিচ্ছি, যে কেউ পেরে যাবে তোমরা, যে কেউ। ঠিক আছে, শুরু করছি, এটা হয়ে গেলে বলবে। ও লাস্টে তাহলে এটা উত্তর লিখবে, এফ চিত্রণটি উপরিচিত্রণ নয়, এফ কোলন আর টেন্স টু আর চিত্রণ উপরিচিত্রণ নয়। চলো হয়ে গেলে বলবে।
এইবারে আমরা পরের চ্যাপ্টারে যাব। আচ্ছা, পরের চ্যাপ্টারে একটু ছবিটা তুলে পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপে। আমার এক্সারসাইজ, আমার কাছে বই নেই। সংক্ষিপ্তটার ছবি তুলে দাও, ওই ম্যাপিং এর খ। দিয়েছো, পাঠিয়েছো? তাহলে এটা এগোলাম, কিন্তু হয়ে গেল, এই চ্যাপ্টারটা শেষ, এখানে আর কিছু নেই, এটা গেল। এবার আমরা তার পরের চ্যাপ্টারটা শুরু করব, ডিলিট। আচ্ছা, সঙ্গীতা কি পাঠিয়েছে? রূপশ্রী পাঠিয়েছে, তাই হোক, রূপশ্রী যখন পাঠিয়েছে। আচ্ছা, এবারে কম্পোজিট ম্যাপিংটা রেডি করি। হ্যাঁ, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি এটা করে নিই। হোয়াটসঅ্যাপটা একটু খুলতে হবে, হোয়াটসঅ্যাপটা বন্ধ হয়ে গেছে, একটু দাঁড়াও। আচ্ছা, ততক্ষণ তোমরা কম্পোজিট ম্যাপিংটা প্রথমে খুলে ফেলো। খুলে যেটা করবে, যেটা করতে হবে সেটা হলো, একটু দাঁড়াও, ওয়েট করো। ভিউ, পেজ কালার, ব্ল্যাক, আয়, চলে আয় এখানে, এখানে আয়, চলে আয় আমাকে যায়। হ্যাঁ বাবা, হ্যাঁ ব্যাট খেলা হবে তো এবার, চলো। 12-এ রূপশ্রী পাঠিয়েছে, এটা সংক্ষিপ্ত না? এই কেটে গেছে তো, কে পাঠিয়েছো? ও সংক্ষিপ্তটা শুধু পাঠিয়েছো, পুরোটাই পাঠাও না একটু ভালো করে। ও এই তো, এটা কে পাঠিয়েছে? এইটা মনে হয় লাবণী পাঠিয়েছে, ঠিকঠাক পাঠিয়েছে। ঠিক আছে, লাবণীরটা দিয়ে হয়ে যাবে। চলো, লাবণীরটা দিয়ে হয়ে যাবে। একটু ডাউনলোড করে নিই। না, এটা হবে না, লাবণীরটা ডাউনলোড করতে হবে। এই তো এবার হয়েছে। চলো দেখি, না তাও তো হচ্ছে না, এটা কি কেস? ডাউনলোড না করলে কি করে হয়? একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছু প্রবলেম হচ্ছে, এটা অফ করি। আচ্ছা না, শুরু করো, তা দেখছি। আচ্ছা, এবারে না, খাতা ধরো, হয়ে গেছে, খাতা ধরো, হয়ে গেছে। সঙ্গীতাও পাঠিয়েছে, দেখছি।
সঙ্গীতা যেটা পাঠিয়েছিল তো আগেরটা, এটা তো নয়। হয়ে গেছে, চলো শুরু করি। হ্যাঁ, তো যাই হোক এবারে ইনসার্ট ক্লিপিং করি। যেটা করতে হবে, কন্ট্রোল জেড, একটু লেন্দি হয়ে যাচ্ছে। ইনসার্ট একটা কি দুটো অঙ্ক দেখাবো, এটা কি হলো আবার, কন্ট্রোল জেড এতগুলোই আসছে কেন? ক্লিপিং করলে এটা আসছে কেন? কন্ট্রোল জেড, এতগুলো বেরিয়েছে কেন? এটা বন্ধ করো। উফ বাবা, একটু রেস্ট নিয়ে নাও ততক্ষণ তোমরা, হয়ে গেছে এইবার রেডি হবে। আচ্ছা দেখো, কম্পোজিট ম্যাপিংয়ে মানে একটার সাথে আর একটা ম্যাপিং জড়িয়ে থাকবে। তো সেটা কিভাবে করব একটু লক্ষ্য করো। ইনসার্ট ক্লিপিং, আচ্ছা ধরো কোনটা করি, ধরো এই 4-এর দাগের অঙ্কটাই করব সাপোজ, ঠিক আছে? 4-এর দাগের অঙ্কটা করব, একটু আবছা, ওরা তোমাদের যেরকম ছবি তুলেছো সেরকম হয়েছে। দেখো বলছে যে এটা কিছুই না অঙ্কগুলো, চলো শুরু করলাম। যেমন বলেছে দুটো ম্যাপিং বলে দিয়েছে, কি কি বলে দিয়েছে, একটা হলো এফ কোলন আর টেন্স টু আর, আর একটা ম্যাপিং বলেছে জি কোলন আর টেন্স টু আর। দুটো ম্যাপিংয়েরই ডোমেন সেট কি? ডোমেন সেট হলো রিয়েল নাম্বার, কোডোমেন সেটও রিয়েল নাম্বার। ওরা এবার বলে দিয়েছে দেখো, এফ অফ এক্স এর মান বলে দিয়েছে 2x + 1, আর জি অফ এক্স এর মান বলে দিয়েছে x² - 2। খুব মন দিয়ে এই জায়গাটা দেখে নাও, একটা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ। জি কম্পোজিশন এফ, এটার অর্থ কি? এটার অর্থ জি অফ এফ অফ এক্স। মন দিয়ে শোনো। আচ্ছা জি ফাংশন কীরকম কাজ করছে আগে বলো, জি ফাংশন কী করে কাজ করছে? জি ফাংশনটা এইভাবেই কাজ করছে, ভালো করে লক্ষ্য করো। এখানে যদি এক্স থাকে, এখানে x² হবে, -2 হবে। তাহলে এখানে জি এর ভেতর এফ অফ এক্স আছে, তাহলে কত হবে? এফ অফ x² -2। এবার এফ অফ এক্স এর মান বসিয়ে দাও, 2x + 1 তার হোল স্কোয়ার -2, হোল স্কোয়ার ভেঙে ক্যালকুলেশনটা করে দাও। এবার এদিকে করব এফ কম্পোজিশন জি, এটার অর্থ কি? এফ অফ জি অফ এক্স। তাহলে এফ ফাংশন কি বলেছে? 2x + 1, তাহলে এটা হবে 2 × gx + 1। এবার gx এর জায়গায় gx এর মানটা বসিয়ে দাও, x² - 2 + 1 কত হয় দেখে নাও, দেখে নাও কত হয়, কত হয় দেখে নাও, হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলবে। এটা হোল স্কোয়ার ভেঙে কত এসছে একটু বলবে কেউ? হ্যালো, আরে তোদের শেয়ার করা আছে তো, ওই বেরিয়ে গেছি নাকি? ও হরি, বেরিয়ে গেছি তো আমি নাকি?
গুগল মিটে নেই। GZ GZ ছোট্ট ড্যাশ MADR ছোট্ট ড্যাশ YBW হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো, আরে আমি বেরিয়ে গেছি, নিজেই খেয়াল করতে পারি, আমি এদিকে ক্লাস করিয়ে যাচ্ছি, অলরেডি একটা অঙ্ক হয়ে করিয়ে দিয়েছি। নে এখানে দেখ, এটা একটু বুঝিয়ে দিই, দেখ আর একবার করে দিই, তাহলে এই অঙ্কটা মুছে আর একবার করি। হ্যাঁ দিচ্ছি, সেট করছি। পুরবী সাহাকে বলে দাও তো যে আবার জয়েন হয়ে গেছি, ফোন করছে বারবার। হ্যালো হ্যালো, কে হচ্ছে তো ক্লাস? তুমি কোথায়? তুমি কোথায় লেফট? তুমি দেখেছো? তুমি কার দিকে তাকিয়ে আছো? ভালো করে দেখো, কি অবস্থা। হ্যাঁ চলে আয়। আচ্ছা দেখ, এই অঙ্কটা করিয়ে দিচ্ছি। তো এটা হলো কম্পোজিট ম্যাপিং। তো কম্পোজিট ম্যাপিংয়ে কি হচ্ছে, একটার সঙ্গে আরেকটা ম্যাপিং জুড়ে থাকবে। তো প্রথমে কঠিন কিছু নয়, প্রথমে যে অঙ্কটা রয়েছে লক্ষ্য কর, দুটো ম্যাপিং দেওয়া আছে, একটা হলো F:(R টেন্ডস টু R), ঠিক আছে, এটা হলো ডোমেন সেটটাও রিয়েল নাম্বার, কোডোমেন সেটটাও রিয়েল নাম্বার। G কম্পোজিশন R টেন্ডস টু R, এটাতেও ডোমেন সেটটা হলো রিয়েল নাম্বার, কোডোমেন সেটটাও রিয়েল নাম্বার। আমাদের দুটো ফাংশান দিয়ে দিয়েছে বা অপেক্ষক দিয়ে দিয়েছে, একটা হলো f(x), এটা বলছে 2 × x + 1, আর একটা দিয়েছে g(x), সেটা হয়ে গেল x² - 2। তাহলে আমাদের প্রথম যেটা বের করতে হয়েছে জি কম্পোজিশন এফ, এটা হলো কম্পোজিশনের চিহ্ন, এটার অর্থ হলো g(f(x), g(f(x). ভালো করে লক্ষ্য কর, জি ফাংশনটা কি বলছে, এই জায়গাটাগুলো শিখতে হবে। তাই জি ফাংশনটা কি বলছে, এর ভেতরে x থাকা মানে কি, এটা হবে x² - 2। তাহলে এর ভেতরে যদি f(x) থাকে, x থাকলে x² - 2, তাহলে f(x) থাকলে কত হবে, f(x) এর হোল স্কোয়ার -2। এবার f(x) এর ভ্যালু কত, 2x + 1। এবার হোল স্কোয়ার ভেঙে ক্যালকুলেশন করে কত আসছে আমাকে বলো। আর এই দিকে আমি যেটা করব সেটা হলো f কম্পোজিশন g, f(g(x), তাহলে f(x) এর ভেতরে থাকলে এখানে কি হয়, 2x + 1, তাহলে এটা হয়ে যাবে 2 × gx + 1। gx এর ভ্যালু কত, x² - 2। ব্যাস, এটা ঝপ করে ক্যালকুলেশন করে দাও, হয়ে যাবে। করে ফেলো। ওকে, সবাইয়ের হলে বলো, পরের অঙ্কে যাব। করো করো করো। হ্যাঁ বলো বাবা, তুমি কি খেলতে এসছো? তাই আমার কোলে কোলে একটু কোলে বসে দিদিদের সঙ্গে ক্লাস করো, ঠিক আছে, হাত দেবে না। আচ্ছা দেখো, এবারে পরের অঙ্কে যাচ্ছি।
পরের অঙ্কে যেটা যাব, ইনসার্ট ক্লিপিং, কন্ট্রোল জেড। আচ্ছা, এবারে যেটা করব, কোনটা করব তাই দেখছি। 6 দাগের অঙ্কটা করো, ভালো অঙ্ক। 6 দাগের অঙ্কটা করব, চলে এসো। আচ্ছা, আইডেন্টিটি ম্যাপিং তখন একটা লিখিয়ে দিলাম, লক্ষ্য করেছো কি আইডেন্টিটি ম্যাপিংটা? আরে এই উত্তর দুটো বেরিয়েছে কারোর? কত উত্তর এসছে বল? ফোর এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 1, আর এইটা 2x স্কোয়ার মাইনাস 3। ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, আইআর মানে আমি বলেছিলাম আইডেন্টিটি ম্যাপিং, আইআর মানে কিন্তু হলো এক্স। ঠিক আছে, তো যাই হোক, এটা এবার আমরা করব। কি বলছে দেখো, দুটো ফাংশন দিয়ে দিয়েছে। একটা ফাংশন 6 দাগে, এটা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে এক্স প্লাস 1, আর জি অফ এক্স ইকুয়াল টু দিয়ে দিয়েছে এক্স মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে যেটা বের করতে হবে, প্রথমে জি কম্পোজিশন এফ সমান সমান আইআর বের করতে হবে। জি কম্পোজিশন এফ মানে জি অফ এফ অফ এক্স। তাহলে জি এর ভেতরে এক্স থাকলে এক্স মাইনাস 1 হয়, জি এর ভেতরে এফ অফ এক্স থাকলে কত হবে? এফ অফ এক্স মাইনাস 1। এফ অফ এক্স এর ভ্যালু কত না এক্স প্লাস 1, তাহলে 1 1 কেটে এক্স, আর এক্স মানে আমি শিখিয়ে দিয়েছি কত না আইআর। তাহলে একইভাবে এদিকে করবো এবার এফ কম্পোজিশন জি, এটার অর্থ হলো এফ অফ জি অফ এক্স, এফ অফ জি অফ এক্স। তাহলে এফ অফ এক্স এর ভেতরে যদি জি এক্স থাকে তাহলে কত হবে? জি অফ এক্স প্লাস 1। তাহলে জি এক্স এর মান কত না এক্স মাইনাস 1 প্লাস 1, তাহলে এক্স এক্স কেটে ওয়াই এক্স হলো। তাহলে এক্স মানে কি শিখিয়েছি? আইআর। ব্যাস, অঙ্ক কমপ্লিট হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলবে। হয়ে তো যাবে, সবাইয়ের হলে বলবে, আমি পরেরটাই যাব। আচ্ছা, এগিয়ে গেলাম। হ্যাঁ, হয়ে গেছে ধরে নেবো সবাই। আচ্ছা, এইবারে তোমরা একটা অঙ্ক করবে, যেটা আমি বলবো। কোন অঙ্কটা দেব তাই ভাবছি, সবই তো এক অঙ্ক। আচ্ছা, তাও আমি একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, তোমরা করে দেখাও। হ্যাঁ, সম্পূর্ণ নিজেরা করবে, নিজেদের এ দিয়ে। এই তো এইটা করো। এ বাবা, কেটে গেল রে। চা চা চা, কন্ট্রোল জেড, ইনসার্ট ক্লিপিং, কেটে গেল। দেখি এইটা কর সবাই, এই একটা করলে সব হয়ে যাবে। নাও এইটা করো তো দেখি, 4খানা অঙ্ক আছে, 4টে অঙ্ক আছে, ঝপ করে করে দেখিয়ে দাও। প্রথমে এফ কম্পোজিশন এফ আছে, তারপর জি কম্পোজিশন জি আছে, জি কম্পোজিশন এফ আছে, এফ কম্পোজিশন জি আছে। করে দেখাও। এই রেকর্ডিং এবার অফ করে দিচ্ছি। হ্যাঁ।